জান্নাতে যেতে চাই কি চাই না? বড় আসতে বললেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাত নামান দেখি। জাহান্নামে যেতে চান কারা কারা? একজনও নাই, তাই তো? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই না? বড় আসতে বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন না, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওটার নাম ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওটার নাম ঈমান। হায় রে হায়, মানুষ কি বলবো আপনাদেরকে। আজকে আপনি দুনিয়ার কত নেতার পিছনে ঘুরেন, আহা, আজকে আপনি দুনিয়ার কত চুর বাটপার লম্পট বদমাশ এদেরকে আপনি নেতা মানেন। আপনি যাদেরকে নেতা মানেননি আপনাকে তো রেখে হেলিকপ্টারে করে বিদেশে পলাই যায়, ঠিক না বেডি? অথচ আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী থেকে আমাদেরকে কেউ বেশি ভালোবাসেন? প্রশ্নই আসে না। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন জানেন? সুবহানাল্লাহ পড়েন। আরে কিপটামি করেন না, একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইয়েতিম উম্মাকে কত ভালোবাসতেন। আপনারা 1400 বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আজকে 1447 হিজরি 14ই রবিউল আউয়াল আজকে আপনারা এখানে বসে আছেন। আজ থেকে প্রায় 1433 বছর আগে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 1436 বছর আগে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়েছেন। 1436 বছর আগে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার অন্তরে আমাদের প্রতি কত মহব্বত ছিল, আমাদের প্রতি কত ভালোবাসা ছিল, এগুলা বলতে হলে অনেক লম্বা বিষয়। আমি দু একটা হাদিস পড়ি তাহলে বুঝবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূলকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবীকে পাঠিয়েছিলেন, সব নবীকে সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন। সেটা কিসের অপশন? দাওয়াতুল মুস্তাজাবা, কবুল দুআর অপশন। আল্লাহ তাআলা সব নবীকে সব রাসূলকে বলেছেন, ও নবী ও রাসূল, এখন আপনাকে একটা অফার দিলাম, দুআর অফার। এখন আপনি যা চাইবেন আপনাকে তা দান করব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব, যা মনে চাইবেন এখন চান তাই আমি আপনাকে দান করব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং সব রাসূল আল্লাহ তাআলা অফার দেওয়ার পর তারা তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন অফার করেছেন, আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন সুযোগ দিয়েছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়া দুনিয়াতে কিচ্ছু চাইনি, আমি আমার স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার যে সকল ইয়েতিম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবকটারে জান্নাতে নিয়ে আসব। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন, কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন না, কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। দেখেন, আমরা কোরআনও মানি হাদিসও মানি। বলেন, আমরা কোরআনও মানি, বলেন না, আমরা কোরআনও মানি, কথা যুবকরা কথা বলে না, আমরা কোরআনও মানি হাদিসও মানি। কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, সে মুসলমান না কাফের? কেন? আরে বেটা, হাদিস না মানলে তুই নামাজ পড়বি কেমনে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করেন, জাস্ট এতটুকু। কিন্তু কখন করবেন, কিভাবে করবেন, কত রাকাত করবেন আসেনি কোরআনে? নাই। কি আন্দাজে কয় আছে? ফজরের নামাজ 2 রাকাত ফরজ, ঠিক কি না? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কোরআন শরীফে আসেনি? নাই। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? কোরআন শরীফে আসেনি? নাই। কোরআন শরীফে আসে রে, নামাজ পড়ো, এ মানুষ নামাজ প্রতিষ্ঠা করো। এই যে আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়লেন, এই যে আল্লাহু আকবার বলে হাত তুললেন, হাত বাঁধলেন, এগুলো কোরআন শরীফে আসেনি? নাই। আছে হাদিসে। এজন্য আমরা কোরআনও মানি হাদিসও মানি। বলেন, আমরা কোরআনও মানি, সবাই বলেন আমরা কোরআনও মানি। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস আসছে 41টা। 41টা কোনো বিষয়ে যদি হাদিস বর্ণিত হয়, হাদিসের বাক্যটা বন্ধ করে দেন। হ্যাঁ, যদি 41টা কোনো বিষয়ে হাদিস বর্ণিত হয়,
তাহলে পরিভাষায় ওই হাদিসকে বলে হাদিসে মুতাওয়াতির, মানে অর্থাৎ হুকুম প্রমাণিত হওয়ার দিক থেকে হাদিসে মুতাওয়াতির এটা কোরআনের মতো অকাট্য। কোরআনকে অস্বীকার করলে যেমন কাফির, হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলে সেও কাফির। তো সুপারিশ কিয়ামতের দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সুপারিশকারী হবেন। এই ব্যাপারে বুখারী মুসলিমে হাদিস আসছে মাত্র 41টা। কয়টা? এবার বলেন 41টা হাদিস যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? এই জন্য আমরা কোরআনও মানি, হাদিসও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন তার জালালিয়ত প্রকাশ করবেন, আল্লাহ তার কাহারিয়ত প্রকাশ করবেন। দুনিয়াতে আল্লাহ রহিম, আল্লাহর চেয়ে বড় দয়াবান আর কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ ডাক দিবেন, আনাল মালিক আল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা আমার, আজকের দিনের রাজত্ব আমার, আজকের দিনের বাদশাহী আমার। আইনা মুলুকুল আরজ, হে দুনিয়ার সামান্য বাচ্চারা, যারা দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে ধরাকে সরাগান জ্ঞান করেছিলে, দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, পৃথিবীতে রক্তবন্যা বইয়ে দিয়েছিলে, পৃথিবীতে মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছিলে, এই দুনিয়ার প্রবল প্রভাবশালী বাচ্চারা, আইনা মুলুকুল আরজ, হে দুনিয়ার বাচ্চারা, কে কোথায়? দেখি একটু মাথা তুলো তো। আচ্ছা বলেন, আল্লাহ যখন ডাক দিবেন, আমাদের ডোনাল্ড ট্রাম্প মাথা তোলার সাহস করবে? নাটা বড় আসতে বললেন। তাহলে ভারতের মোদি তো সাহস করবে নাকি? তাহলে আমাদের আপাত করবে শেখ হাসিনা? করবে নি? আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, আইনা মুলুকুল আরজ, রব্বে কাবার কসম করে বলি, পৃথিবীর কেউ মাথা তোলার সাহস করবে না, পৃথিবীর কেউ জবাব দেওয়ার সাহস করবে না, কেউ কারো কথা চিন্তা করবে না। রব্বে কাবার কসম করে বলি, তখন একজন মানুষ যিনি তার উম্মার জন্য বেকরার হয়ে যাবেন, তিনি আমাদের নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যখন বলবেন, ডাক দিবেন, পুরো হাসরের মাঠ উলটপালট হয়ে যাবে, যে কি অবস্থা। আমার নবী বলেন, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। আমার নবী রব্বে কাবার কসম করে বলেন, আমি যখন হাসরের মাঠের এই অবস্থা দেখব, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা তখন আমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দিবেন, ওই দোয়া আমি কি এখন বলতে পারবো না। সরওয়ারে দু আলম বলেন, ওয়া আখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আমার উম্মার জন্য কান্না করতে থাকবো, আমার কান্নার কারণে আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ বলবেন, হাবিব আপনার তো আজকে কান্না করার দিন না, আপনার সাথে না দুনিয়াতে আমার একটা চুক্তি ছিল যে আপনি হাসরের মাঠে যা চাইবেন আপনাকে তা দান করব। আরে কেন কান্না করছেন? ইরফা রাসাক, হাবিব আপনি মাথা তুলুন, সাল তুতা, আজকে আপনি চান, আজকে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে। ওয়াশফা তুশাফা, হাবিব আজকে আপনি সুপারিশ করেন, যাদের জন্য সুপারিশ করবেন আজকে আল্লাহ সবগুলোর নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। রব্বে কাবার কসম করে বলি, আমরা হইলে বললাম, আল্লাহ আমার গোষ্ঠীর সবাই আগে বাঁচান, ঠিক না বেঠিক? আমরা হইলে বললাম, আল্লাহ আমার বাপরে বাঁচান। আর যদি আওয়ামী লীগ হয়, বলতো আল্লাহ আমার আপারে আগে বাঁচান, ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন অফারের ব্ল্যাঙ্ক চেক দিবেন, যখন সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিবেন, নবী আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে আজকে সবার নাম কেটে দিবে। রব্বে কাবার কসম করে বলে যায় মুসলমান, আমার নবী তার মায়ের জন্য সুপারিশ করবেন না, তার বাপের জন্য করবেন না, তার চাচার জন্য করবেন না, তার দাদার জন্য করবেন না, তার বোনের জন্য করবেন না, কারো জন্য করবেন না। বলবেন, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার এতিম উম্মাকে দুনিয়াতে রেখে এসেছিলাম, এরা আমি আসার পর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে জাহান্নামী হয়ে গিয়েছে, আল্লাহ আমার সব এতিম উম্মাকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ বাড়িতে জুড়ে বলবেন না, আসতে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সুপারিশ করে কাকে বের করবেন জানেন? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান।
নবী বলেন আমি সর্বশেষ সুপারিশ করে কাদেরকে বের করবো জানেন? আমার উম্মাহ হাসরের মাঠে আসবে গুনাহ আসমান পরিমাণ। আমার এমন উম্মাহ হাসরের মাঠে আসবে গুনাহ পাহাড় পরিমাণ। আমার এমন উম্মাহ আসবে হাসরের মাঠে গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ। আমার এমন উম্মাহ হাসরের মাঠে আসবে গুনাহ পাহাড় পরিমাণ। কিন্তু ওই পাহাড় পরিমাণ গুনার নিচে দেখা যায় জীবনে একবার বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন নাই? পাহাড় পরিমাণ গুনার নিচে দেখা যায় জীবনে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না? ওই পাহাড় পরিমাণ গুনার নিচে দেখা যায় জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন ইতিম উম্মত যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, পাহাড় পরিমাণ না, আসমান পরিমাণ না, জমিন পরিমাণ না, সমুদ্র পরিমাণ না, দেখা যাচ্ছে আমার কোন ইতিম উম্মার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে ইতিম উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। যেই নবী সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলে যেই নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবীর আদর্শ আজকে আপনাদের মাঝে আছে? আমার মাঝে আছে? আমাদের সমাজে আছে? নাই। বড় আসতে বললেন। আমাদের সমাজে আছে? আমাদের অর্থনীতিতে আছে? আমাদের বিচার ব্যবস্থায় আছে? আমাদের রাষ্ট্রে আছে? আমাদের সংবিধানে আছে? আমাদের সংসদে আছে? ও মুসলমান, দুনিয়ার কোন নেতা আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না, দুনিয়ার কোন লিডার আপনাকে মনে রাখবে না, হাসরের মাঠে আপনাকে মনে রাখবেন আপনার নবী। হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবেন আপনার নবী। হাসরের মাঠে আপনি গুনাহ করার পর আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আপনার নবী। আজকে আপনি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের চিন্তা করেন, আজকে আপনি মানুষের তন্ত্রমন্ত্র বাস্তবায়নের চিন্তা দেখেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আদর্শ দিয়েছেন। আমরা আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের আন্দোলন করতে পারি না। আল্লাহর জমিনে আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের আদর্শ বাস্তবায়ন করার জন্য, ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? না। সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। তাহলে ভালো করে বুঝেন, আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারবে? পারবো? এই হাত দিয়ে যা করছেন জীবনে হিসাব দেওয়ার প্রয়োজন আছে না নাই? আপনার সম্পদ কি আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারবে? আপনার সন্তান কি আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারবে? কিন্তু ঈমান যদি জাররা পরিমাণ, যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, জান্নাতের গ্যারান্টি আছে না নাই? বলেন, যেই জিনিসটা মনোযোগ, যেই জিনিসটা মনোযোগ, যেই জিনিসটা সরিষার দানা পরিমাণ থাকলে আমার জান্নাত নিশ্চিত, ওই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? তাহলে বলেন, দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম ঈমান। এবার আসেন, এতক্ষণে বুঝাইলাম ঈমানের গুরুত্ব। এবার একটা হাদিস শুনেন, হাদিস পরে বলবো। আগে আরেকটা জিনিস বলি, জীবনে একদিনও নামাজ পড়েন না এরকম কে কে আছেন? দেখে হাত তুলেন তো। কেউ নাই? মাশাআল্লাহ। হাত তুললে খবর আছে, কিন্তু আন্দাজে হাত তুলেন না। আমরা নামাজ পড়ি কি পড়ি না? কারা কারা নামাজ পড়ি দেখি হাত তুলি ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ি কি পড়ি না? এবার একটা মাসআলা জিজ্ঞেস করে উত্তর দিন। মনে করেন আপনাদের এই এলাকার নাম সিদ্ধিরগঞ্জ, এটাই তো মসজিদ নাকি? তাহলে এত দূরে যাওয়ার দরকার কি? এই মসজিদের নাম হলো বায়তুন নূর জামে মসজিদ। এই যুবকরা ভালো করে মাসালাটা বুঝেন, আপনারা উত্তর দিন। এই মসজিদে আজকে এক ব্যক্তি এশার নামাজে দাঁড়াইছে, বেচারার মোবাইল সাইলেন্ট করে নাই, এখন নামাজটা শুরু করছে আর ফোন বাজা শুরু হয়েছে। একবার কেটে দে আবার দে, আবার কেটে দে আবার দে। এক রাকাত যায়, বেচারা কেটে দে আবার ফোন দিচ্ছে। দ্বিতীয় রাকাতে কেটে দিচ্ছে, ফোন দিচ্ছে তো দিচ্ছে। 3 নম্বর রাকাতের রুকুতে যাওয়ার পর বেচারা আর ধৈর্য কুলায় নেই, ফোন ধরে বলছে, আপনি কি বুঝেন না আমি নামাজ পড়তেছি, একটু সবর করেন, আর 2 রাকাত বাকি আছে, 2 রাকাত শেষ করে আমি ফোন ঘুরাচ্ছি। নামাজ আসে না গেছে? বলেন, নামাজ আসে না গেছে?
বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না। এক ব্যক্তি এহরাম পরে হজ করতে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে, গিয়া খবর পাইছে জিদ্দায় নেমে আজকে ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারের খেলা হবে রিয়াদে, আল হিলাল আল নাসেরের। এক কাজ করলো, এহরাম টেহরাম পরে গেছে খেলা দেখতে। আছে না গেছে? বলেন আছে না গেছে? এক ব্যক্তি অজু করছে, অজু করার পর মাটির কাজ করেছে বা পরিশ্রমের কাজ করেছে, প্রচন্ড ঘেমেছে, প্রচন্ড গরম লেগেছে। শেষ করে কোথায় গিয়েছে? একটা মসজিদে গিয়েছে, এসি চলে, ঠান্ডা পরিবেশ। সে কি করেছে? আর কিসের নামাজ? হেলান দিছে, নাক ডেকে ঘুমাইছে। অজু আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না। বলে না, নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না। নামাজ অবস্থায় যে কাজগুলো করলে নামাজ ভেঙে যায় এগুলো নামাজ ভঙ্গের কারণ। বলেন নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? এক ব্যক্তি রোজা রাখছে, রোজা অবস্থায় কেউ জেনে শুনে যদি ভাত খায়, রোজা আছে না গেছে? তাহলে রোজা অবস্থায় যে কাজ করলে রোজা ভেঙে যায় এগুলো রোজা ভঙ্গের কারণ। অজু অবস্থায় যে কাজ করলে অজু ভেঙে যায় এগুলো অজু ভঙ্গের কারণ। শুনেন, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের কারণকে আরবিতে বলে নাওয়াকিজুস সালাহ, নামাজ ভঙ্গের কারণ। রোজা ভঙ্গের কারণকে আরবিতে বলে নাওয়াকিজুস সওম, রোজা ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণকে আরবিতে বলে নাওয়াকিজুল ওযু, অজু ভঙ্গের কারণ। অজু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? বলেন ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, মনোযোগ, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়, এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আজকে এই উম্মার অধঃপতন কোথায় হয়েছে? আজকে এই উম্মাকে জিজ্ঞাসা করবেন নামাজ ভঙ্গের কারণ কয়টি, সে বলতে পারবে। আজকে এই উম্মাকে জিজ্ঞাসা করবেন অজু ভঙ্গের কারণ কয়টি, সে বলতে পারবে। আজকে এই উম্মাকে জিজ্ঞাসা করবেন রোজা ভঙ্গের কারণ কয়টি, সে বলতে পারবে। আজকে উম্মা নামাজ ভঙ্গের কারণ বলতে পারে, আজকে উম্মা রোজা ভঙ্গের কারণ বলতে পারে, আজকে উম্মা অজু ভঙ্গের কারণ বলতে পারে, আজকে উম্মা ঈমান ভঙ্গের কারণ বলতে পারে না। এখানে যে আমি জিজ্ঞাসা করি যে ঈমান ভঙ্গের 29টা কারণের 5টা বলেন, একজনও বলতে পারবেন না। তাহলে বলেন আল্লাহ তাআলা এত বড় নিয়ামত ঈমান দান করলেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? বলেন এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? ঈমান ভঙ্গের একটা কারণ আজকে বলি। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণের নাম শিরিক। বলেন ঈমান ভঙ্গের 1 নম্বর কারণের নাম শিরিক। সবাই বলেন আরে শিরিক। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? না, আমার তো ওয়াজ শুরুই হয় না, এখন শেষ করে দিব বেশি। আমি আগেই বলছি আমি অসুস্থ। বলেন ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক। সবাই জোরে বলেন ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক। আপনি তো শিরিক জানেন, মাজারে সিজদা দেওয়া অবশ্যই শিরিক, কিন্তু এই কবরে সিজদা দেওয়া ছাড়া আরো শিরিক আছে না নাই? আমি আজকে একটা শিরিক বলি, ভালো করে দেখেন। আমাদের রবকে আল্লাহ, এত জোরে মহব্বতে বলেন না ভাইরে ভাই। আজ থেকে 1 বছর আগে যখন জয় বাংলা কইতেন ওই মাদারীনগর থেকে শোনা যাইত, মাত্র একটা লাল চা খেয়ে না আল্লাহ আর আস্তে কর, যত আস্তে কইবেন তত সব বেশি। আর যদি বলেন লামা জাবিদের মতো যে আল্লাহ জোরে বলা যাবে না, দলিল লাগলে আমার কাছে আসেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন আমাদের রবকে আল্লাহ, যে হাত তুলে বলেন আমাদের রবকে আল্লাহ। এ ব্যাপারে একমত আছেন তো সবাই? দেখেন রব কাকে বলে? যিনি সৃষ্টি করেন তার নাম রব, যিনি রিজিক দেন তার নাম রব, যিনি মৃত্যু দেন তার নাম রব, যিনি মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করেন তার নাম রব। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যু দিবেন কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন কে? আল্লাহ। আপনি কোরআনুল কারীম পড়ে দেখবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন। ইসলামের সূচনা, ইসলামের প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাযী খালাক, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। আপনি যদি কোরআন জেনে শুনে চিন্তা ভাবনা করে কোরআন পড়েন, দেখবেন আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় নিজে তার পরিচয় দিয়েছেন। কি পরিচয় দিয়েছেন? আল্লাহুল্লাযী
খালাকাকুম, আল্লাহর 1 নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, আল্লাহর 2 নম্বর পরিচয় আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহর 3 নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহর 4 নম্বর পরিচয় সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করবেন। এরপর আল্লাহ বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তোমরা যারা তারকাকে রব মানো, তোমরা যারা চন্দ্রকে রব মানো, তোমরা যারা সূর্যকে রব মানো, তোমরা যারা মূর্তিকে রব মানো, তোমরা যারা নেতাকে রব মানো, তোমরা যারা নেত্রীকে রব মানো, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিক, তারা কেউ সৃষ্টি করতেও পারবে না, তারা কেউ রিজিক দিতেও পারবে না, তারা কেউ মৃত্যু দিতেও পারবে না, তারা কেউ মৃত্যুর পরে আবার পুনরায় সৃষ্টিও করতে পারবে না। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন আল্লাহ। এজন্য আমরা বলি আব্বি আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এজন্য আমরা বলি আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কোরআনে, যুবকরা ভালো করে বুঝবেন পয়েন্টটা, আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কি বলেছেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কি বলছেন? মনোযোগ দিয়ে শুনেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু মানে তারা গ্রহণ করেছে, আহবার মানে ধর্মযাজক, রুহবান মানে সন্ন্যাসী। আল্লাহ বলেন ইহুদিরা তাদের ধর্মযাজকদের, আল্লাহ বলেন ইহুদিরা তাদের সন্ন্যাসীদেরকে গ্রহণ করেছে আরবাবান রব হিসাবে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। মনোযোগ, আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে সন্ন্যাসী এবং ধর্মযাজকদের রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াত যখন নাজিল হলো, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন। মনোযোগ, তিনি দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা বুঝলাম না। কেমনে বুঝলাম না? আল্লাহ তাআলা ইহুদিদের ক্ষেত্রে বলেছেন যে তারা ধর্মযাজকদেরকে রব বানিয়েছে, তারা সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে ইহুদি ছিলাম, যদি আমরা সন্ন্যাসী এবং ধর্মযাজকদেরকে রব বানাইতাম তাহলে তো আমরা তাদের ইবাদত করতাম, আমরা তাদেরকে সিজদা দিতাম, আমরা তাদেরকে সিজদাও দিলাম না, আমরা তাদের কাছে চাইলামও না, তাদের ইবাদতও করলাম না। যেহেতু ইবাদতও করলাম না, সিজদাও দিলাম না, তাদের কাছে সাহায্যও চাইলাম না, তাহলে রব বানাইলাম কেমনে? রব বানাইলে তো ইবাদত করতাম, রব বানালে তো সিজদা দিতাম। আমরা সিজদাও দিলাম না, আমরা ইবাদতও করলাম না, তাহলে রব বানাইলাম কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আমা ইন্নাহুম লাম ইয়াসজুদুনা হুম, তোমরা যদিও সিজদা দেওনি ঠিক আছে, কিন্তু শরিয়ার বিধান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আইন দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। নারাজতে বলেন আইন দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? আল্লাহর বিধান পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? আল্লাহর কোরআনের বিধান পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? এখন ইহুদিরা কি করতে জানেন? ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, এটা হালাল। এই যুবকরা ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, এটা হালাল। আল্লাহর বিধান হলো হালাল, আর ধর্মযাজক আর সন্ন্যাসীরা বলতো এটা হারাম। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এটা হারাম, আর ধর্মযাজক আর সন্ন্যাসীরা বলতো এটা হালাল। এবার একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে ধর্মযাজক আর সন্ত্রাসীদের বিধান, সন্ন্যাসীদের বিধান। একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে ধর্মযাজক এবং সন্ন্যাসীদের বিধান। একদিকে আল্লাহর বিধান হালাল, আরেকদিকে ধর্মযাজক এবং সন্ত্রাসীদের বিধান হারাম। একদিকে আল্লাহর বিধান হারাম, আরেক দিক থেকে ধর্মযাজক এবং সন্ন্যাসীদের বিধান হালাল। এবার দেখা যাচ্ছে ইহুদিরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে ধর্মযাজক এবং সন্ন্যাসীদের বিধানকে গ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তোমরা
আল্লাহর বিধানকে বাদ দিয়ে ইহুদি এবং ধর্মযাজক এবং সন্ন্যাসীদের বিধানকে গ্রহণ করেছো, এর অর্থ কি? তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে রব হিসাবে গ্রহণ করেছো। তাহলে বলেন আইন দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এবার বুঝেন, একটা ঈমান ভঙ্গের কারণ বলি, ভালো করে বুঝেন। আল্লাহ আইন দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যুবকরা আছো তো আমার সাথে? সবাই আছেন তো? আল্লাহ আইন দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যারা শেয়ার বাজার থেকে টাকা চুরি করবে, যারা ব্যাংক থেকে টাকা চুরি করবে, যারা উন্নয়নের নামের অর্ডার বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করবে, যারা গম চুরি করবে, যারা রাষ্ট্রের টাকা চুরি করবে, যারা দুর্নীতি করবে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করবে, যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করবে, আল্লাহ আইন দিয়েছেন ফাকতাউ আইদিয়াহুমা, এদের 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। আইন দিয়েছেন কে? আল্লাহ। বলেন আইন দিয়েছেন কে? আল্লাহ। জুড়ে বলেন এই আইন দিয়েছেন কে? আল্লাহ। এবার কেউ যদি বলেন না আমি আল্লাহর আইন মানি না, বলতেছি, এবার কেউ যদি বলেন না আমি আল্লাহর আইন মানি না, ওরে বাপ রে বাপ, টকশুতে বসে সুশীল টকশুতে বসে বললেন যে আল্লাহ কোরআনের যে আইন দিয়েছেন এটা আগে প্রযোজ্য ছিল, ঠিক আছে, এখন বিজ্ঞানের যুগ, এখন প্রযুক্তির যুগ, এখন তো মানুষ অনেক অগ্রসর হয়ে গিয়েছে, কোরআনের আইন এই যুগে চলবে না। ঈমান আছে না গেছে? এই নাফরমান, ঈমান আছে না গেছে? আল্লাহর আইন আগেও ছিল, এখনো ছিল। আল্লাহর আইন সব যুগের, আল্লাহর আইন সব যুগে সব সময়ের জন্য প্রযোজ্য। যারা বলবে আল্লাহর আইন এই যুগে চলবে না, যারা বলবে আল্লাহর আইন এই যুগের জন্য প্রযোজ্য না, যারা বলবে আল্লাহর আইন আগে প্রযোজ্য ছিল এখন চলবে না, আমরা বলি তাদের ঈমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। আল্লাহর আইন আমাদের দেশে এরা চায় না, কারণ চায় না কেন জানেন? আল্লাহর আরে ভাই বাংলাদেশের বয়স তো কম না ভাই, বাংলাদেশের বয়স তো 54 বছর হয়ে গেল। 54 বছরে কত ক্ষমতা দেখলাম, কত শাসক দেখলাম। আমি তো আর দেখি নাই, আপনারা তো দেখেছেন। আমাদের জীবনে তো 3-4 জনকে দেখলাম, ফখরুদ্দিনদের দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টি তো আমি আর দেখি নাই, আওয়ামী লীগ দেখলাম, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতেছি। আচ্ছা বলেন আমাদের দেশে কেউ চুরি বন্ধ করতে পারছেন? আরে ভাই এরা আল্লাহর আইন চায় না কেন? কারণ আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয় আর ব্যাংক ডাকাতি করা যাবে, শেয়ার বাজার ডাকাতি করা যাবে, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে, উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করা যাবে? 54 বছর ব্রিটিশের আইনে বাংলাদেশ চালিয়েছেন, 54 বছর ব্রিটিশের আইন দিয়ে চেষ্টা করেছেন, চুরি বন্ধ করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। আল্লাহ কোরআনের আইন 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব চুর সাইজ হয়ে যাবে। আল্লাহ কোরআনের আইন 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, বাংলাদেশের চুরি দুর্নীতি খুন সব বন্ধ হয়ে যাবে। একটা হলে আল্লাহর আইন আমাদের দেশে নাই, ক্ষমা চাইবেন যে আল্লাহ পারতেছি না। আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টার দরকার আছে না নাই? আল্লাহর আইন বাস্তবায়ন করতে প্রস্তুত আছেন তো? যুবকরা হাত তোলো, প্রস্তুত আছো তো? মানুষের তন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সাতার মাতার সব তন্ত্র বাংলাদেশে দেখেছেন। একদল গিয়েছে আর একদল এসেছে, কেউ তোমার চুরি বন্ধ করতে পারে নয়। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না নয়? রেডি আছেন তো? ইনশাআল্লাহ রেডি আছেন তো? না যাক, যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে জিনিসটা ভালো করে বুঝেন, আমাদের বাংলাদেশে চুরি করলে হাত কাটার বিধান নাই। আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ আমরা পারতেছি না। কিন্তু আপনি যদি মনে করেন এই যুগে প্রয়োজন নেই, অথবা আপনি যদি মনে করেন ব্রিটিশের আইন আল্লাহর আইনের চেয়ে ভালো, আচ্ছা আমাদের দেশে বিচার চলে কার আইনে? ব্রিটিশের আইনে। বলেন কার আইনে? এরা হইল জন্মগত সুরের বাচ্চা, সুর। কারণ এরা ধনী হয়েছে আমাদের উপমহাদেশের টাকা চুরি করে। এরা আমাদের উপর 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এরা আমাদের উপর উপনিবেশবাদ কায়েম করে, আমাদের টাকা চুরি করে, আমাদের দেশের টাকা চুরি করে, আমাদের দেশের টাকা চুরি করে, ভারত উপমহাদেশের টাকা চুরি করে এই চুরের বাচ্চারা পলাই গেছে। শরমও লাগে না যে যারা পলাই গেছে এদের আইনে আমাদের দেশের বিচার ব্যবস্থা এখনো চলে। এই ব্রিটিশের আইন পরিবর্তন হোক, যুবকরা চান কি চান না? আপনি আচ্ছা ব্রিটিশের আইন তৈরি করেছে, এগুলো মদ খায়, গাঞ্জা খায়,
ইয়াবা খায়, নামাজ নাই, রোজা নাই, ইমান নাই। একটা হলো ব্রিটিশের আইন, আরেকটা হলো আল্লাহর কোরআনের আইন। আল্লাহর কোরআনের আইনের চেয়ে উত্তম, আপডেট, অপরাধ নিয়ন্ত্রণের জন্য কার্যকরী কোন আইন দুনিয়াতে আছে? আরে ভাই, আল্লাহ আপনারা বিরিয়ানি দিছে, বিরিয়ানি আপনি বিরিয়ানি থুইয়া পচা শুটকির পিছনে দৌড়াচ্ছেন। আল্লাহ আপনাকে গরম কাচ্চি দিছে, আপনি সেটা বাদ দিয়া ড্রেনে পচা দুর্গন্ধময় ময়লা খাবার। আল্লাহর আইন আর ব্রিটিশের আইন, মনোযোগ, আল্লাহর আইন আর ব্রিটিশের আইন, এই দুই আইনের ভিতর পার্থক্য হলো গরম টাটকা বিরিয়ানি আর ড্রেনের পচা ময়লা দুর্গন্ধময় খাবার। দুটার ভিতর কোনো পার্থক্য বলেন, দুটার ভিতর কোনো পার্থক্য? এবার ঈমান ভঙ্গের কারণ নিয়ে বলছিলাম, ভালো করে বুঝেন। ইহুদিরা আল্লাহর আইনের তুলনায় ধর্মযাজক এবং খ্রিস্টানদের আইনকে প্রাধান্য দিয়েছিল, ধর্মযাজক এবং সন্ন্যাসীদের আইনকে প্রাধান্য দিয়েছিল। আল্লাহ বলেন এরা এদেরকে রব বানাই ফেলছে। আজকে আমরা কত মানুষ মিয়া তাবলিগে যাই, আজকে কত মানুষ মিয়া আমরা চরমনের হালকায় জিকিরে বসি, কিন্তু খবরও নাই সে আইনের দিক থেকে রব বানিয়ে ফেলছে ব্রিটিশরে, আইনের দিক থেকে রব বানিয়ে ফেলছে আমেরিকাকে, আইনের দিক থেকে রব বানিয়ে ফেলেছে মানুষকে। না, সব দিক থেকে রব মানতে হবে একমাত্র কাকে? বলেন, সব দিক থেকে রব মানতে হবে একমাত্র কাকে? তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন হোক বাংলাদেশে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের আইন দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমি আল্লাহর কোরআনের আইনের প্রায়োগিক একটা রূপ দেখাই, তাহলে আপনারা আরো সহজে বুঝবেন। আমাদের দেশে মানুষের জানের নিরাপত্তা আছে? কখনো ছিল? পৃথিবীতে মানুষ খুন একদম সস্তা যে কয়েকটা রাষ্ট্রে, তার ভিতর বাংলাদেশ একটা। তুচ্ছ কারণে রে ভাই, ফুটবল খেলছে ব্রাজিল, ফুটবল খেলছে আর্জেন্টিনা, আমাদের বাংলাদেশ না খেললো, আমাদের বাংলাদেশ না গোল দিল, আমাদের বাংলাদেশ না কাপ আনলো, না আমাদের বাংলাদেশে খেলা হইল। না না, এটা হুদাই, এটা ভুল কথা। শুনেন, না বাংলাদেশে খেলা হইল, না বাংলাদেশ খেললো, না বাংলাদেশ গোল দিল, না বাংলাদেশ কাপ আনলো, কিছু বাংলাদেশ করে নেই। খেলছে ব্রাজিল, খেলছে আর্জেন্টিনা। তো ব্রাজিল আর্জেন্টিনার সমর্থন নিয়ে একদল ব্রাজিল করে আর একদল আর্জেন্টিনা করে। এখন মনে করেন আর্জেন্টিনা গোল খাইছে, যারা ব্রাজিল এর আগে আর্জেন্টিনার সমর্থকদের সামনে ভেঙ্গাইছে। ব্রাজিল গোল খাইছে, যারা আর্জেন্টিনার সমর্থক এরা আর্জেন্টিনার সমর্থকদের সামনে গিয়ে ভেঙ্গাইছে, মুখ ভেঙচি দিছে, কটাক্ষ করছে। এখন বেচারার দল তো কি করছে, গোল খাইছে, বেচারা নিতে পারছে না। এখন দেখা যাচ্ছে 2022 সালের ফুটবল বিশ্বকাপ খেলার সময় আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সংঘর্ষ, আর্জেন্টিনা ভাই কেউ আসতেছে না আমার দিকে থাকা না, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সংঘর্ষে আমাদের দেশে মানুষ মারা গিয়েছে মাত্র 22 জন। বলেন, আমাদের দেশে মানুষ মারা গিয়েছে মাত্র কয়জন? বলেন, আরে আমাদের দেশে মানুষ মারা গিয়েছে মাত্র কয়জন? তুচ্ছ কারণ, 2 টাকা নিয়ে 5 টাকা নিয়ে কথার জের ধরে, হাসির জের ধরে, তার দিকে কেন তাকাইছে, কেন হাসলো, কেন চুল এরকম করলো, এই সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে আমাদের দেশে খুনের ঘটনা হয় কি হয় না? খুব কম দিন এমন পাবেন, আপনি পত্রিকা খুললেই, আপনি টেলিভিশন খুললেই, আপনি খবরের পাতা খুললেই শুধু খুন দেখবেন। আমাদের দেশে খুন আপনারা দেখেন নাই মনে হয় কখনো? আমার সাথে কথা বলেন, আমাদের দেশে প্রতিনিয়ত খুন হচ্ছে কি হচ্ছে না? এত আইন, এত পুলিশ, এত বিজিবি, এত আর্মি, আপনার এত বাহিনী, এত হাইকোর্ট, এত কোর্ট, এত উকিল, এত এত থানা, এত প্রশাসন। বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে, বলেন কেউ খুন বন্ধ করতে পারছে? যুবকরা বলেন, কেউ খুন বন্ধ করতে পেরেছে? যে সিস্টেমে, যে ধারা, যে আইনে বাংলাদেশ চলছে, এই আইন দিয়ে 54 বছর কেন, 54,000 বছরেও খুন বন্ধ করা যাবে না। কারণ ব্রিটিশের আইন, মনোযোগ, ব্রিটিশের আইন এবং আমাদের কোরআনের আইন, আবার বলি, ব্রিটিশের আইন এবং আমাদের কোরআনের আইনের মৌলিক পার্থক্য আছে না নাই? এই ব্রিটিশের আইনে আর আমাদের কোরআনের আইনের মৌলিক পার্থক্যের কথা কোথায় আমি দেখি? গত রমাদানুল মুবারকে, যুবকরা আমার দিকে থাকেন, কেউ আসতেছে না, আমি আগে বললাম, গত রমাদানুল মুবারকে মাগুরায় আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, মনে আসেনি?
আসিয়াকে যখন দর্শন করা হয়েছিল সবাই প্রতিবাদ করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনিও করেছেন, তারেক রহমান সাহেব তিনিও করেছেন, চরমনাই পীর সাহেব তিনিও করেছেন। ভাই আপনারা এরকম করলে, ভাই শায়েখ আসছে চেয়ার দেন, উনি দেখবেন চুপচাপ বসে থাকবে, কোনো কথা বলবেন না, আমি যতক্ষণ ওয়াজ করবো। আর আপনারা একদম পেরেশান হয়ে গেছেন। শায়েখ আপনি আসেন, বসেন, তাহলে আমার ওয়াজটা একটু আগাবে। আপনি সামনে আসেন, আসেন 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 আসেন, আল্লাহ আসেন না, মানুষ একটু আপনারা দেখুক, সমস্যা কি আমাদের। দেখেন এখন খুশি তো, এখন খুশি তো। আমার বড় ভাই চলে আসছেন ইনশাল্লাহ। আমি তো আগেই বলছি আমি আলোচনা করবো, আমি বয়ান করব না, এখন বয়ান হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ উম্মার জন্য শেখ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটাকে দীর্ঘ কর্মমুখর নেক হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহ উম্মার কল্যাণে আরো বেশি খিদমত করার তৌফিক দান করুন। এখন আমার ওয়াজ মনে আছে, রমাদানে যে আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করার ঘটনা ঘটেছিল, আপনারা কষ্ট পেয়েছিলেন কি? আপনারা কষ্ট পেয়েছিলেন কি পান নাই? সারা দেশ তুলপাড় হয়ে গিয়েছে। প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন, তারেক রহমান বিবৃতি দিয়েছেন, পীর সাহেব চরমনাই বিবৃতি দিয়েছেন, জামাতের আমির বিবৃতি দিয়েছেন, মৌলানা মামুনুল হক বিবৃতি দিয়েছেন। আসামি গ্রেফতার হলো, বিচার হয়েছে? কবে বিচার হবে কোনো গ্যারান্টি আছে? কিছুদিন আগে আপনারা দেখেছেন পুরান ঢাকায় একজন ব্যবসায়ী আছে সোহাগ নামে, তাকে পাথর দিয়ে মারা হয়েছিল, আপনারা কি দেখেছিলেন? কষ্ট লাগছিল? যদি বলেন কষ্ট লাগে না, আপনি তো মেয়ে মানুষ না, আপনি তো জানোয়ার মেয়া। কষ্ট লাগছে কি লাগে নাই? সারা দেশ প্রতিবাদ করেছে, আসামি গ্রেফতার হয়েছে, ফাঁসি হয়েছে। কবে ফাঁসি হবে কোনো গ্যারান্টি আছে? ব্রিটিশ প্রবর্তিত আইন, মনোযোগ, ব্রিটিশ প্রবর্তিত আইন আর ইসলামী আইনের পার্থক্য দেখেন। ব্রিটিশ প্রবর্তিত আইনে একজন অপরাধ করেছে, তাকে গ্রেফতার করবেন, গ্রেফতার করার পর শাস্তি দিতে 30 বছরও লাগতে পারে, 40 বছরও লাগতে পারে, 50 বছরও লাগতে পারে, 60 বছরও লাগতে পারে। কবে তার শাস্তি হবে এটার কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে এমন আছে, খুন করেছে 75 সালে, এখনো রায় হয় নাই। খুন করেছে 80 সালে, এখনো রায় হয় নাই। খুন করেছে 90 দশকে, এখনো রায় হয় নাই। এবার দেখেন ব্রিটিশ প্রবর্তিত আইনে খুন করেছে, আপনার চোখের সামনে খুন করেছে, তার অপরাধ এখনো প্রমাণিত হয় নাই। ব্রিটিশ প্রবর্তিত আইন বলবে থানায় মামলা করেন, মামলা করতে যাবেন, বুঝছেননি? আবার যদি সে সরকার দলীয় হয় মামলা নিতে চাইবে না। এবার আপনি বিচার ব্যবস্থায় যান, আপনি উকিল ধরেন, টাকা, উকিলের পেশকার রেট টাকা, প্রথম শুনানির দিন টাকা, দ্বিতীয় শুনানির দিন টাকা, তৃতীয় শুনানির দিন টাকা। 1 বছর শুনানি হলো, লাখ টাকার কাছাকাছি খরচ, রায় দেয় না। নিম্ন আদালত থেকে যান হাইকোর্টে, আবার উকিল ধরেন, আবার টাকা, আবার শুনানি, আবার টাকা। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 10 বছর যায়, 12 বছর পরে রায় দেয়। রায় দেওয়ার পর আবার সুপ্রিম কোর্টে আপিল, আবার টাকা। বেচারা কই কিরে, বাইরেও হারাইলাম, ভাইরে তো আর পাবো না, ছেলে হারাইলাম, ছেলেকে তো আর পাবো না। আর দুনিয়ার স্বাভাবিক নিয়ম ভাই, আপনার কবরে যখন ঘাস উঠে যাবে, আপনার হাড্ডি গুস্ত চর্বি যখন মাটির সাথে মিশে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে আর মনে রাখবে না। এটাই বাস্তবায়ন, এটাই হলো বাস্তব কথা। এখন মানুষের মায়াও কমে যায় যে ধর বাইরেও হারাইছি, এখন টাকাও হারাচ্ছি, সব কিছু হারাচ্ছি, তখন আর কি করে, আর মামলার খবর নেয় না। এখন যে খুন করেছে সে তো রাজনৈতিক, তার অভিভাবক আছে, তার তো বড় অভিভাবক আছে, তার কালো টাকা আছে, তার পেশি শক্তি আছে, সে দুর্নীতি করে 1000 কোটি টাকা কামিয়েছে, বাস টাকা পয়সা দিয়ে সুর হয়ে ঢুকে ডাকাইতে হয়ে বের হয়। এই আইন দিয়ে ইসলাম কি বলে? ইসলাম বলে আজকে সন্ধ্যায় আপনি খুন করেছেন, এসার সময় প্রমাণিত হয়ে গিয়েছে আপনি খুনি, আর কোনো আপিল চলবে না। আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিস উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলাম বলে আজকে সন্ধ্যায় আপনি খুন করেছেন, এসার সময় প্রমাণিত হয়েছে, এসার সময় আপনি যেভাবে খুন করেছেন ওইভাবে আপনাকে খুন করা হবে। আপনি পাথর দিয়ে হত্যা করেছেন, সুরাতে উদ্যানে সারা জাতির সামনে আপনাকে পাথর মেরে হত্যা করা হবে। আপনি আরেকজনের মাথা ফাটিয়েছেন, সুরাতে উদ্যানে আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙেছেন, আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের চোখ কানা করেছেন, আপনার চোখও কানা করে দেওয়া হবে। মনে করেন আসিয়ারে যেই লোক দর্শন করেছিল, যদি সুরাতে উদ্যানে ইসলাম বলে বুক পর্যন্ত গর্ত করেন, এরপর পাথর মেরে হত্যা করেন, বলেন সন্ধ্যার মধ্যে যদি তারা হত্যা করা হইতো ওইভাবে, ওই যে পাপিষ্ঠ জানোয়ারেরা আমার ভাই সোহাগকে পাথর মেরে হত্যা করেছিল, তাদেরকে যদি ওই দিন রাত্রে সুরাতে উদ্যানে জাতির সামনে লাইভ করে পাথর মেরে হত্যা করতো,
বাংলাদেশে কোনো বাপের বাচ্চা দ্বিতীয়বার আর খুন করার সাহস করতো? আর আরেকজনের সম্ভ্রমে হাত দেওয়ার সাহস করতো? এই ব্রিটিশ প্রবর্তিত আইন 52 বছর দেখেছেন। এই ব্রিটিশ প্রবর্তিত আইন এই দেশে, আমি সব জায়গায় বলি, ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা মিয়া, পশু পাখির ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না। যেই বিচার ব্যবস্থা একজন মানুষকে 17 বছর কারাগারে রাখে, 17 বছর পরে এই যে একজন মানুষ বেকসুর খালাস পায়, 18 বছর পর বেকসুর খালাস পায়, ওই বিচার ব্যবস্থা মানুষের হতে পারে না, কুত্তার বিচার ব্যবস্থা হতে পারে। আপনারা শুধু এই আইনটা করেন যে কেউ যদি বেকসুর খালাস পায় তাহলে তার যাবতীয় দায়ভার বিচারক দিতে হবে, সরকার দিতে হবে, দেখবেন আমাদের বিচার ব্যবস্থা আর থাকবে না। এজন্য আমার যুবকদেরকে বলবো, ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর দেখেছেন, খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, মানুষ জানের নিরাপত্তা পায় নাই, মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা পায় নাই। 54 বছর সাতার মাথার ব্রিটিশের আইন দেখেছেন, কোনো পরিবর্তন হয় নাই। এই 2024-এর জুলাই আগস্টের পরবর্তীতে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? না, রাখেন রাখেন রাখেন। এবার ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একবার আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো? এই যুবকরা প্রস্তুত আছেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। এবার আমার সাথে একটা স্লোগান দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ, পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা হাত তুলেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতকে আল্লাহ পাক নেক হায়াতে বরকত দান করুন। হযরত অল্প কদিন হয় আব্দুল্লাহ সফর শেষ করে আমাদের মাঝে এসেছেন, অসুস্থতা নিয়েও আমাদের কথা রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান হযরত হাফিজুর রহমান সিদ্দিক জামাত বরকত এখনই আমাদের মাঝে বয়ান করবেন। আমরা কেউ আলহামদুলিল্লাহ এদিক সেদিক যারা এই দোকানে পাঠে বসে আছি, মাহফিল প্যান্ডেলে চলে আসি, দুজন পাখি নিবে, দুজন হাফেজ পাখি নিবে। মোহাম্মদ জামিল আহমেদ পাখি নিচ্ছে, আলহামদুলিল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ।